একদিন জামার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন। বিড়ালের বাচ্চা ডাকতে শুরু করলো ম্যাও। বিড়ালের বাচ্চা কয় ম্যাও ম্যাও ম্যাও। আপনাদের এখানে গোবিন্দপুর নাকি জি? এই গোবিন্দপুরের বিড়ালগুলো কেমন ম্যাও মাই করে তো নাকি? করে তো ম্যাও ম্যাও। তাহলে সেই সময়কার বিড়ালগুলো কিন্তু ম্যাও ম্যাও করতো। এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করে দু চারবার আওয়াজ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে বলেন, কি ব্যাপার, বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছি কোথা থেকে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করি, যে আমার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি হুজুর, তাই বিড়ালের বাচ্চা আওয়াজ করছে ম্যাও ম্যাও। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, তোমাকে আমি কি বলি বলো দেখিনি? ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিল্লির বাপ। কথা শুনছেন? যখন বিল্লির বাপ বলে সম্বোধন করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটা খুব পছন্দ হয়ে গেল, এটা তিনার পছন্দনীয় হয়ে গেল। তিনি আর থাকতে পারলেন না, তিনি বলেন, ভাইরা, আমার সাথী ভাইরা, আজ থেকে আপনারা আমাকে আবু হুরায়রা বলে ডাকবেন, কারণ এই নামটা স্বয়ং আমার রাসূলুল্লাহ তিনি ভালোবেসে আমাকে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল, সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা। বক্সটা হালকা একটু কমিয়ে দেন, মাইনাস। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা। ফিডব্যাক মারছে, মাইনাস। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामनी मुस्तफा मिल गया। अल्लाहुम्मा। व अला आलि सय्यिदिना। इकरा इकरा पढ़ूं, इकरा 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 पढ़ूं, इकरा 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 पढ़ूं, इकरा 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 पढ़ूं, इकरा इकरा। জ্ঞানী হলে কোরআন, জানতে হলে কোরআন, আল্লাহ নামে কোরআন, আল্লাহ বলে কোরআন। ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ুন, ইকরা ইকরা।
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم পরশবদ আকো স্বপ্ন বাদো বইয়ের সাথে ঘর বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেঘনা পর একরা একরা পর একরা 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 পর একরা একরা জ্ঞানী হলে একরা জানতে হলে একরা আল্লাহ নামে একরা আল্লাহ বলে একরা 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 পর একরা 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 পর একরা একরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمسان رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس إلى آخر الحديث أو كما قال প্যারা হাজিরিন মজলিস সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, কি গ্রাম যেন এটা
এই বাল্কি গোবিন্দপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমুল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অজনসিয়াতটা এখন প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, রোজের ব্যাপার হয়ে গেছে। আর বর্তমানে জলসা মাহফিলটাও খুব বেশি বেশি হচ্ছে। তুলনামূলকভাবে আপনাদের এলাকায় জলসা মাহফিলটা আরো বেশি বেশি হয়। বসিরহাট চত্রে, এই এলাকায়, এই বসিরহাট চত্রে বা এই বাদুড়িয়া, এই তেতুলিয়া, এই আপনার কাটিহাট, এই চত্রে মাহফিলগুলো বেশি হয়। আর আলহামদুলিল্লাহ অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায়, অন্যান্য জেলার তুলনায় আমি গর্ব করে বলতে পারি ২৪ পরগনা ডিস্ট্রিক্ট এবং আপনাদের এই বসিরহাট চত্রের মানুষ যথেষ্ট ধার্মিক, যথেষ্ট দিনদার, পরেজগার। কারণ এটা গর্ব করেই বলা যেতে পারে প্রত্যেক বাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ একটা দুটো করে হাফেজ পাওয়া যায়, মাওলানা পাওয়া যায়। এবং খেটে খাওয়া মানুষগুলোকে দেখলে যেন একটা বোঝা যায় যে যথেষ্ট তারা দিনের সঙ্গে পাবন্দি এবং দিনের সঙ্গে সম্পৃক্ত। প্রত্যেকেই কম বেশি দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি লেবাস, এই সুন্নতের উপরে পাবন্দি দেখলেই বোঝা যায় যে এই চত্রের মানুষগুলো যথেষ্ট ধার্মিক। এটা আলহামদুলিল্লাহ গর্ব করেই বলা যায়। এটা অন্য কিছু ব্যাপার না, এটা ব্যাপার হচ্ছে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক ফায়েজ। আর এটা বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নেক দোয়া এবং হুজুরের যথেষ্ট অবদান আল্লাহ কবুল করে নিয়েছেন। তো মাশাআল্লাহ, চলুন আলোচনা খুব বেশি লম্বা করব না। যথেষ্ট আপনারা শিক্ষিত মানুষ এবং যথেষ্ট আপনারা জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে হাজিরা দিয়েছেন। আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র ছোট মানুষ, পীরের আওলাদ আল্লাহ নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব। শরীরের অবস্থাও ভালো নয়, গলার অবস্থাও ভালো নয়, সবই বুঝতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরে ফুরফুরা শরীফ লাখো লাখো লোকের সমাগম, লাখো লাখো লোকের জমায়েত হয়েছিল, আপনারা জানেন। এই এলাকা থেকেও প্রচুর আপনারা গাড়ি টাড়ি গিয়েছিল এবং আপনারা কম বেশি অনেক মানুষই গিয়েছিলেন। ওখানে তো 3 দিন থাকার ব্যাপার থাকেই। তার আগের দিনে আমি আবার ছিলাম আহমেদাবাদে ছিলাম। এই লং সফর মাঝে মাঝে করতে হয়। তো যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন। আর এই 150, 200, 300 কিলোমিটার তো আমাকে পার নাইট আপ ডাউন করতেই হয়। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব, কারণ আমার দরবার অনেকটাই দূর। ফুরফুরা শরীফ থেকে আরো কম বেশি প্রায় 38-40 কিলোমিটার রাস্তা। এই এতটা দূর থেকে আমাকে আসতে হয়। আর সন্ধ্যার টাইমে আপনারা জানেন প্রত্যেকটা চৌরাঙ্গি মোড়েতে যথেষ্ট জ্যাম হয়, যথেষ্ট গাড়ি ঘোড়ার চাপ থাকে সন্ধ্যার টাইমে। এটা একমাত্র যিনি রাস্তায় আসছেন, জার্নিং করে আসছেন, তিনিই জানেন। আমরা তো একটা ফোনের উপরে ডিপেন্ড করে আসি, মানুষজন ভালোবাসে, মানুষের কথা রেখে আসি। একটা ফোন করলে হ্যাঁ ভাই যাবো, কিন্তু আমি তো আর তাকে বাড়িতে ছোটাইনি। বাড়িতে ছোটালে তবে বুঝতে পারবে যে হুজুর কোন জায়গা থেকে আসেন বা কি পরিস্থিতির মধ্য দিয়ে হুজুর আসেন, তখন সে বুঝতে পারবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, মানুষজন ভালোবাসেন, কথা দেয়, আমরাও বলে কথা দিই, কথা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নূর নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেকশন করে ছোট্ট একটা হাদিস পাকও তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আর আলহামদুলিল্লাহ আজকে এই ছোট্ট হাদিসটাকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব। খুব বেশি সময় নয়, 1-1.5 ঘন্টা আপনাদের খেদমতে আলোচনা। খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না। তো এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। সব হাদিসই গুরুত্বপূর্ণ হাদিস, তবে এই হাদিসটা বর্তমান সময়ে খুব প্রয়োজনীয় হাদিস। তাই আমার মনে হলো বলে আমি ভাবলাম যে এই ওয়াজটাই আজকে করি।
কারণ যেহেতু প্রথমে আপনাদের সামনে আমি সালাম দিচ্ছিলাম, প্রথমে যখন সালাম দিলাম সালামের তো জবাব ঠিক মতো পেলামই না, দ্বিতীয়বার আবার আমাকে সালাম দিতে হলো। দেওয়ার পরে আপনাদেরকে একটু অনুরোধ করে বললাম যে একটু জবাবটা ভালো করে দেন, তারপরে আপনারা একটু আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে দিলেন, তখন মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলাম। তো মনে মনে ভাবলাম তাহলে এই হাদিসটা থেকে কালেকশন করি, এই হাদিসটার মধ্যেই আমরা এই ওয়াজটা পাবো, এই ওয়াজটা আমাদের শোনা দরকার আছে। কারণ আমরা তো এত বেশি বেশি ওয়াজ শুনছি, আর এত বেশি বেশি বক্তৃতা শুনি বা ওয়াজ শুনি যে আমরা কিছু মানুষ সব যেন মনে করি যে গুলে খেয়ে নেওয়ার মতো, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, সে গুলে খেয়ে নেওয়ার মতো, কথা বুঝতে পারছেন? এই জন্য কিছু মানুষ তারা তো এরকম মাহফিলে এসে বসেই না, এই মাহফিল গুলো তাদের কাছে একটা মানে কি বলবো, একটা অবহেলার জায়গা তৈরি হয়ে গেছে, তাদের কাছে একটা অবহেলা, একটা অনীহা ভাব, মানে এই মাহফিলের প্রতি আর কোনো গুরুত্বই নাই, তারা মনে করি সব কমপ্লিট হয়ে আছে আমার, আমি আবার কি ওয়াজ শুনতে যাব। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম যে না, ওয়াজের মাহফিলে নিশ্চয় আমরা সুযোগ পেলেই অবশ্যই আমরা অ্যাটেন্ড করব, এই মাহফিলে গিয়ে বসবো। কারণ যতক্ষণ আমরা বসে থাকবো আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে নিশ্চয় নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। একটু জোরে বলেন। কারণ এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে, হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে এই মাহফিলের গুরুত্ব কত। এই মাহফিলের গুরুত্ব এত বেশি বাড়ানো হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিছু মানুষ এরকম মাহফিলের কথা শুনলে নাক ছিটকায়, আমি তাদেরকে বলবো যে এই মাহফিলের গুরুত্ব কত যদি আপনারা জানতেন তাহলে মাহফিলগুলোকে আর অবহেলা করতেন না, অবশ্যই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী সুন্দর করে বললেন যে একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে এত উত্তম হয়ে যায়, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল, একটা দিনই মাজলিস আমার আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলেন। 60 বছর দিনই, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিল আল্লাহর কাছে উত্তম। তাহলে এরপরও কি আমরা বলতে পারি যে এরকম মাহফিল দিয়ে কি হবে, কি হবে, কটা মানুষ হেদায়েত হয়েছে? এরপরেও কি আমাদের কাছে এই প্রশ্নগুলো আসে যে এরকম মাহফিল দিয়ে কি লাভ আছে, কামাই কেন টাকা খরচা করবে, এরকম কথাবার্তা আমাদের কাছে আসে না? এগুলো আমরা বলবো না, খবরদার না, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। শোনেন, আপনি কতটা হেদায়েত হয়েছেন মানুষকে কোশ্চেন করছেন এটা করবেন না, আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন। আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি কতটা হেদায়েত হতে পেরেছেন। শোনেন, হেদায়েত হয়নি আপনাকে কে বলেছে? এই মাহফিলে এমনও মানুষ বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, মক্তবের চৌকাট পার হয়নি, কিন্তু সেই মানুষগুলো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ছোটবেলায় হয়তো বিভিন্ন রকম অসুবিধার কারণেতে পরিবারটা স্বচ্ছভাবে না চলার কারণেতে, বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত হওয়ায়, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণেতে হয়তো তারা মাদ্রাসা মক্তবে পৌঁছাতে পারেনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাহফিলে বসে বসে 10 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর ধরে ওয়াজ শুনে শুনে, কারো না কারোর বক্তৃতা, কারো না কারোর ওয়াজ শুনে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন, হেদায়েতের জায়গায় আসতে পেরেছে। সেই লোকটা এখন মুখে দাড়ি, মাথায় টুপি, সেই লোকটা এখন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যতটুকু করে আলহামদুলিল্লাহ, যতটুকু ধার্মিক হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিন্তু এই মাহফিলের ওসিলাতেই হয়েছে। এটা অস্বীকার করার জায়গা আছে বাবাজি? অস্বীকারের জায়গা আছে? আপনি নিজেকে কোশ্চেন করতে পারেন যে আপনি কতটা হেদায়েত হয়েছেন, কিন্তু আপনি লোককে বলছেন যে মাহফিল দিয়ে কি হবে, কটা লোক হেদায়েত হয়েছে, এইরকম কথাবার্তা বলবেন না। এজন্য নবী সুন্দর করে বললেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আমার আল্লাহর কাছে উত্তম। সুতরাং এই মাহফিলটা সেই মাহফিল যেখানে পাক নাপাকের কথা, হারাম হালালের কথা, বৈধ অবৈধর কথা, চলবে চলবে নার কথা, জায়েজ না জায়েজের কথা, মা বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার কথার কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, পিতা তার বাচ্চাদের উপরে, ছেলে মেয়েদের উপরে কটা হক সেই কথা, আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার
সামাজিক জীবন পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সেটা কিন্তু এই কোরআন হাদিসকে সামনে রেখে এই মাহফিলে কিন্তু আলোচনা হয়। চলুন আমি আজকে আপনাদের সামনে একটা ছোট্ট আলোচনা করব বলেছিলাম, যেহেতু প্রথমেই আমি সালাম দিয়েছিলাম, সালামের উত্তর ভালো মতো পাইনি, তাই আমি এই একটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব বলেছিলাম। একটা ছোট্ট হাদিসকে সামনে রেখে জি ওই সালামকে সামনে রেখে কিছু আলোচনা করব। এটা বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে মনে করেছি, তাই ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে আলোচনা। এই হাদিসটার মধ্যে মোট 5টা কথা বলা হয়েছে। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। পুরুষদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2210 অর্থাৎ 2210টা হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই কথাকে সামনে রেখে একটা কথা বলিনি, এই আবু হুরায়রা কেন বলা হতো? পূর্বে তিনার নাম ছিল আব্দুর রহমান বা আব্দুস শামস। আপনারা জানেন এই আবু হুরায়রা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই নাম দেওয়া হয়েছিল। মনে রাখবেন, অনেক লম্বা আলোচনা, অত দূরে যাচ্ছি না, এতটুকু বলি। তিনি বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসতেন, বিল্লির বাচ্চাকে বড় পছন্দ করতেন। আমরা যেমন অনেকে দেখা যায় পাখি পছন্দ করি, অনেকে আমরা পায়রা পছন্দ করি, কবুতর পছন্দ করি, অনেকে আমরা মুরগি, হাঁস ইত্যাদি ইত্যাদি পছন্দ করি, অনেকে খরগোশ পছন্দ করি। তিনি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করতেন। আর সত্যি একটা ছোট্ট বিড়ালকে দেখতে, একেবারে বাচ্চা বিড়ালকে দেখতে অসাধারণ লাগে, কথা ঠিক কিনা ভুল বলেন? একদিন জামার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন। বিড়ালের বাচ্চা ডাকতে শুরু করলো, ম্যাও। বিড়ালের বাচ্চা কয় ম্যাও ম্যাও ম্যাও। আপনাদের এখানে গোবিন্দপুর নাকি জি? এই গোবিন্দপুরের বিড়ালগুলো কেমন ম্যাও মাই করে তো নাকি? করে তো ম্যাও ম্যাও। তাহলে সেই সময়কার বিড়ালগুলো কিন্তু ম্যাও ম্যাও করতো। এখন বিড়ালের বাচ্চা যখন ম্যাও ম্যাও করে 2-4 বার আওয়াজ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে বলেন, কি ব্যাপার, বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছি কোথা থেকে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি বিড়ালের বাচ্চাকে বড় পছন্দ করি, যে আমার আস্তিনের মধ্যে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছি হুজুর, তাই বিড়ালের বাচ্চা আওয়াজ করছে ম্যাও ম্যাও। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, তোমাকে আমি কি বলি বলো দেখিনি? ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের আব্বা, হে বিল্লির বাপ। কথা শুনছেন? যখন বিল্লির বাপ বলে সম্বোধন করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটা খুব পছন্দ হয়ে গেল, এটা তিনার পছন্দনীয় হয়ে গেল। তিনি আর থাকতে পারলেন না, তিনি বলেন, ভাইরা, আমার সাথী ভাইরা, আজ থেকে আপনারা আমাকে আবু হুরায়রা বলে ডাকবেন, কারণ এই নামটা স্বয়ং আমার রাসূলুল্লাহ তিনি ভালোবেসে আমাকে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই তখন থেকে আবু হুরায়রা, পরেও আবু হুরায়রা, আজও চলছে আবু হুরায়রা, আগামী দিনেও চলবে কিয়ামত পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণটা বোঝা গেল? তাহলে কেন নাম এসেছে বোঝা গেল। তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন পুরুষদের মধ্য থেকে। সেই আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেকশন করা। এই হাদিসের মধ্যে মোট 5টা কথা। এক নম্বরে কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ, তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইজ, চার নম্বরে কি ওয়াইজাবাতুদ দাওয়াত, পাঁচ নম্বরে কি ওয়াতাসমিতুল আতিস। এই হাদিসের মধ্যে মোট 5টা কথা। আর আলোচনার আজকে বিষয়বস্তু টপিক থাকবে এই ছোট্ট হাদিস। এই হাদিসের মধ্যেই কিন্তু কিছু আলোচনা। তাহলে এক নম্বরে ছিল কি রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে কি ওয়াইআদাতুল মারিজ, তিন নম্বরে কি ওয়াইতিবাউল জানাইজ, চার নম্বরে কি ওয়াইজাবাতুদ দাওয়াত, পাঁচ নম্বরে কি ওয়াতাসমিতুল আতিস। এই 5টা কথা। এই হাদিসটা কিন্তু খুব কমন হাদিস, আপনারা একাধিক ওলামা হযরতদের মুখে আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। অনেকের হাদিসটা মুখস্থ আছে, আর মুখস্থ না থাকলে আমি মানেটা বললে সবার মনে এসে যাবে যে হ্যাঁ এই হাদিসটা বারে বারে শুনেছি। তবে এই কমন হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে চাইছি।
আপনারা লক্ষ্য করুন, খুব ধ্যান দেন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। তাহলে 1 নম্বরে কি হয়েছিল? 1 নম্বরে রাসূল বলেন রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। এক মুসলমানকে দেখলে সালাম দাও, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু উত্তর আমি ভালো মতো পাইনি। খুব ভালো করে শোনেন, আমি তখন থেকেই ঠিক করে নিয়েছি আজকে এই আলোচনাই করব। কেন উত্তর দেবেন না? আপনারা বসিরহাট এলাকার লোক, যথেষ্ট আপনারা ধার্মিক, উত্তর দিতে হবে আপনাদেরকে উচ্চ আওয়াজে, মন খুলে দিতে হবে। এত নারাজির সঙ্গে কেন? আমি তখন থেকে ঠিক করেছিলাম আজকে এই ওয়াজি করব। চলেন ইনশাআল্লাহ, যতক্ষণ থাকবো এই ওয়াজি হবে। খেয়াল করেন, তাহলে 1 নম্বরে কি ছিল? রদ্দুস সালাম, দেখলে সালাম দাও। এটা আমরা জানি তো নাকি? এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দাও, আমরা জানি তো নাকি? জানি। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই তো নাকি? জানতো নাকি? না সিপিএম এর লোক, তৃণমূলের লোক, কংগ্রেসের লোক সব আমরা ভাগাভাগি করে দিয়েছি? না, এগুলো করবেন না। রাজনীতির জায়গায় রাজনীতি, ও প্রেক্ষাপট আলাদা। কিন্তু আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় অসুস্থ আছে, তাকে দেখতে যাবেন। দেখতে গেলে আমার আল্লাহ রাজি হলে অগণিত মালাইকা ফারেস্তা আপনার জন্য আমিন আমিন করে দোয়া করবে। আর আমার আল্লাহ খুশি হয়ে যায় যখন আপনি দেখতে যাবেন, ওই অসুস্থ ব্যক্তিটা আপনার ওপরে দেখবেন মার্জিত ভাষায় কথা বলে, মিষ্টি সুরে কথা বলে, একে অপরকে মাপ পাওয়ার, একটা মাপ করে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। কারণ দুনিয়া ছেড়ে প্রত্যেককে চলে যেতে হবে। হক হলো 2 ধরনের, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করে যদি কেউ চলে যায়, ওই বান্দা যতক্ষণ না মাপ করবে সে কিন্তু মাপ পাবে না। তো সুতরাং আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, দেখতে গেলে আল্লাহর ফারেস্তারা আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ অগণিত মালাইকা ফারেস্তারা দোয়া করে, আর আপনাদের জন্য আল্লাহ সওয়াবের হকদার করবেন। আর একে অপরের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলার সুযোগ পাবেন, মাপ চেয়ে নেওয়ার সুযোগ পাবেন। কথা বুঝে আসছে? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন। এরপরে কি? ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎ গমন করো, জানাজায় অ্যাটেন্ড করো। আমরা কম বেশি এখানে সবাই জানাজার নামাজ পড়তে যাই তো নাকি? আল্লাহ সকলের হায়াত কিসমত দারাজ করেন, দোয়া করি। কিন্তু যখন দুনিয়া ছেড়ে তো প্রত্যেককে যেতেই হবে, আগে আর পরে। কিন্তু যখন আমরা কোন এলাকায় মাইয়াত হয়ে যায়, আমরা সকলেই কম বেশি জানাজায় যাই তো? কথা বলেন, জানাজায় যাই তো? জানাজায় যাবেন। আচ্ছা, এবার একটা কথা বলি, জানাজায় বেশি লোক যান না জোহরের ওয়াক্তে বেশি লোক যান? অবস্থা বুঝতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, মাস্টার সাহেব স্টুডেন্ট গুলোকে বলেছে, যেগুলো আমি রাইট চিহ্ন মারছি, দাগ মারছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাল কালির দাগ মারছি, এইগুলো তোমরা মুখস্থ করে আনবে। এই 10টা পয়েন্ট, এই 10টা কোশ্চেন দিচ্ছি, এগুলো মুখস্থ করে আনবে। আপনি পরদিনে ওই 10টা কোশ্চেনের অ্যান্সার করে নিয়ে যাবেন, মুখস্থ করে নিয়ে যাবেন, না পরের পেজ থেকে, অর্থাৎ পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করে নিয়ে যাবেন? কোনটা করবেন? যেগুলো দাগ মারবে ওগুলো মুখস্থ করবেন, মাস্টার যেগুলো দিয়েছে ওগুলো করবেন, নাকি না পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করবেন? মাস্টার যেগুলো দিয়েছে সেগুলো করবেন, তাই না? আসেন এবারে বোঝেন, জানাজার নামাজ হলো ফারজে কিফায়ার নামাজ, আর জোহর, আসর, মাগরিব, এশা, ফজর ইত্যাদি এগুলো হলো ফারজে আইন। এটা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাকে কোশ্চেন করবে যে কেন ছেড়ে দিলি। কিন্তু জানাজার নামাজ যদি একটা ফসকে যায়, আল্লাহ কিন্তু প্রশ্ন করবে না যে তুই কেন জানাজার নামাজে হাজির হলি না। তাহলে কোনটার গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি? কথা কিছু বুঝতে পারছেন? আমরা অনেক সময় দেখতে পাই কি জানেন, হায় রে হায়, আসর বাদে জানাজার নামাজ হবে, অবাক হয়ে যায়। আল্লাহু আকবার, কত মানুষ দেখছি মাঠের উপরে বসে আছে, চায়ের দোকানে টুলের উপরে বসে আছে, মাচার উপরে বসে আছে, জিজ্ঞাসা করা হচ্ছে কই গো আসরের নামাজ পড়তে যাবেন না? আসর বাদে তো জানাজা হবে, আসরের নামাজ পড়তে যাবেন না? বলে না না, আমরা তো জানাজা পড়তে এসেছি। না না, আমরা তো জানাজা পড়তে এসেছি। মানে ওরা হচ্ছে ওই লাইনের লোক না, ওরা শুধু জানাজা পড়বে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, যা করার দাঁড়িয়ে দাঁড়িয়ে। সিজদা ওরা দেবে না, ওয়াদা করে নিয়েছে সিজদা কোনোদিন দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে শোনেন।
জানাজার নামাজ পড়তে যাবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ সওয়াবের হকদার করবেন, অবশ্যই যাবেন। কেন যাবেন না? নিশ্চয়ই যাবেন, যেহেতু রাসূল বলেছেন যাও, জানাজায় পশ্চাৎগমন করো, এটা তোমার হকের মধ্যে পড়ে, অবশ্যই যাও, নিশ্চয়ই যাবেন। কিন্তু প্রশ্ন আপনার কাছে আমার একটা, আপনাকে যদি বলা হয়, একজন সবজি বিক্রেতা যদি বলেন যে 3 কিলো বেগুন কিনলে 200 গ্রাম ফ্রি, এখন আপনি যদি যে বলেন যে 200 গ্রাম ফ্রিটা আমাকে দাও, দোকানদার কি আপনাকে দেবে বলে মনে হয়? দোকানদার বলবে, ভালো করে কথাটা আমার বোঝার চেষ্টা করুন, আপনাকে বলেছি 3 কিলো কিনলে তবে 200 গ্রাম ফ্রি, না কিনলে কোনো ফ্রি পাওয়ার সুযোগ নাই। আল্লাহ আপনাকে তখনই সওয়াব দেবেন যখন আপনি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পড়বেন, ওটা করলে এটা সওয়াব পাবেন, আর ওটা ছেড়ে দিয়ে এটা করলে কখনো সওয়াব পাওয়ার আশা করবেন না। আপনি মনে মনে ভাবছেন, এই একটা মাইয়ের বাড়িতে গিয়ে আমি যদি জানাজা পড়ে দিই মনে হয় বিরাট সওয়াব পেয়ে যাব। কে আপনাকে বলেছে? একটা জানাজার নামাজ পড়লে হ্যাঁ 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ দিতে পারেন, 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ ইচ্ছা করলে উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দিতে পারেন। কিন্তু কার জন্য? 3 কিলো বেগুন কিনলে তবে তো 200 গ্রাম ফ্রি। আর আপনি যদি বলেন ফ্রিটা নেবো, বেগুনটাই কিনবো না, তাহলে কখনো হয়? আপনি জোহর, আসর, মাগরিব সব ছেড়ে দিলেন, যে জানাজায় দাঁড়িয়ে গেলেন, আপনি কেমন করে সওয়াবের হকদার হবেন? এটা কি করে ভাবলেন? এটা কি করে ভাবলেন? মনে রাখবেন, আপনাকে যেটা না করলে কোশ্চেন করা হবে, ওটার গুরুত্ব আগে দেন। আপনি আসরের নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহ কোশ্চেন করবে, জোহর ছেড়ে দিলে কোশ্চেন করবে, কিন্তু একটা জানাজার নামাজে পৌঁছাতে না পারলে কোনো কোশ্চেন আসবে না। এটা ফরজে কিফায়ের নামাজ। ফরজে কিফায়ের নামাজ কমপক্ষে যদি 3 জন মিলে আদায় করে, তাও গোটা গ্রামবাসীর পক্ষ থেকে জানাজার নামাজের হক আদায় হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কথা কিছু? আর আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে। কিন্তু আসরের নামাজ ছেড়ে দিয়ে নয়, মাগরিব ছেড়ে দিয়ে নয়, ওটা করে এটা, এটা করে ওটা নয়, ওটা করে এটা, ওটা ধরলে তবে এটা করে। আসেন, খেয়াল করেন, তাকান, লক্ষ্য করেন। ওয়াইতিবাউল জানাইজ ওয়াইজাবাতুদ দাওয়া, দাওয়াত কবুল করো। এক মুসলমান যদি দাওয়াত দেয়, তার দাওয়াতে তুমি অ্যাটেন্ড করো। যদি সে হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হয়, তার দাওয়াতে তুমি যাবে না, তাকে অ্যাভয়েড করো। কারণ হারাম খাদ্য যে ভক্ষণ করে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যে নিজে হারামের সঙ্গে যুক্ত, তার বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনাকেও হারাম খাওয়াবে, এটা একেবারে 100% নিশ্চিত, এটা একবারে সত্য। আপনাকেও হারাম খাদ্য ভক্ষণ করিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা ভুল বলেন? আছে না? হ্যাঁ, আমাদের সমাজে আপনি অবাক হয়ে যাবেন, ম্যাক্সিমাম লোক এখন সুদখোর হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক সুদখোর হয়ে গেছে। সুদখোরের মেয়ের বিয়ে দিচ্ছে, লাখ লাখ টাকা খরচা করছে, গোটা গ্রামবাসী সবাই দাওয়াত খেতে গেছে। মুরব্বী এক চাচা আর এক চাচাকে বলছে আসরের নামাজ পড়ে নামাজ সময় সিঁড়িতে বলছে, ভাই কি করবে গো, হুজুর তো বললো যে হারাম খাদ্য খায়, তার বাড়িতে দাওয়াত খেতে বারণ করলো, কি করবে? বলছে যদি না যাও তাহলে তুমি আর আমি, যদি না যাও, না যাবে তো তুমি আর আমি বাদ পড়বো, বাকি তো সবাই যাবে। এখন বাকি সবাই যাবে আর তুমি আর আমি না যাবে, তো কি আর হবে? তখন বলছে তাহলে কি করা যাবে? বলে চলো যে খেয়ে চলে আসি, দরকার হলে আর একবার তওবা করে নেবো, নিয়ে কলমা পড়ে নেবো। একদম যাবেন না। যারা হারামের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূল হাদিস দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শাউতি ওয়া কুল্লু লাহবিন নাবাতা মিনাশ শাউতি কানাতিন নারু আওলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। নবী বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ বাআখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। নবী বলেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, বাপ বেটাই মানামানি থাকবে না, গুরু আর শিষ্যর মধ্যে মানামানি থাকবে না,
ছাত্র মাস্টারের মধ্যে মানামানি থাকবে না, মানামানি জিনিসটা উঠে যাবে। সেই সময়টা হবে খুব করুণ সময়, যে সময় মানামানি থাকবে না, কেউ কারোর পরোয়া করবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। বড় লোক কিভাবে হওয়া যায় এছাড়া তার আর কিছু ভাববে না। হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে? বলছি হাদিসগুলো কি মিলছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আপনাদের পাড়ায় যে সুদ খায় তাদের সঙ্গে কোনো রিলেশন রাখবেন না, যে লটারির টিকিট কাটে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যদি কেউ বলে কে বারণ করেছে, আমার নাম বলে দেবেন। ছোট হুজুরের নাতি পীরনগর পীর সাহেবের পোতা, উনি বারণ করেছেন যে হারাম করের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, বিয়ে বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না, কোনো লেনদেন থাকবে না। পারবেন? কি করে পারবেন? 100টা বাড়ির মধ্যে তো এখন 90টা বাড়িতে সুদের সঙ্গে যুক্ত। এখন আপনি যদি বলেন যে ওদেরকে বয়কট করব, ওরাই তো আপনাকে বয়কট করে দেবে। কথা বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনি অবাক হয়ে যাবেন। হারাম সম্পর্কে একাধিক কোরআনের আয়াত, একাধিক হাদিস এসেছে, একটা দুটো তিনটে না। হারাম কখনো হালাল হতে পারে না। চলেন আমি একটু করে টাচ মারবো। হাঁচির জবাব দাও, এই হলো 5টা কথা। তাহলে 1 নম্বরে কি বলতে হবে আপনাদেরকে? 1 নম্বরে কি? সালাম দাও। 2য় নম্বরে কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। 3 নম্বরে কি? জানাজায় হাজির হও। 4 নম্বরে কি? দাওয়াত কবুল করো। 5 নম্বরে কি? হাঁচির জবাব দাও। এই হলো 5টা কথা। এই হলো 5টা কথা। এর মধ্যে 1 নম্বরে ছিল কি? রদ্দুস সালাম। চলেন আমি যেটা নিয়ে আজকে মূল আলোচনা করব বলেছিলাম, সালাম দিতে হয় আমরা প্রত্যেকেই জানি। এইবারে আসেন, কে কাকে আগে সালাম দেবে জানেন আপনারা? কে কাকে আগে সালাম দেবে জানেন? সালাম দিতে হয় জানেন, কিন্তু কে কাকে আগে দেবে জানেন? চলুন 1 নাম্বার, সালাম শব্দের অভিধানিক অর্থ কি জানেন? কোরআনের ভাষায় কি বলা হয়েছে জানেন? সালামের সূচনা কবে থেকে জানেন? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল জানেন? সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? ওই যে সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? জ্যান্ত মানুষদের জন্য। তার মানে কবরস্থানে কোনোদিনই সালাম দেননি? দিয়েছেন তো। কবরস্থানে যখন সালাম দিয়েছেন নিজেরাই দিয়েছেন না ইমাম সাহেবের উপরে চাপিয়ে দিয়েছেন? আল্লাহ, ওই ইমামের পেছনে দাঁড়িয়েছি, উনি যেটা বলেছে ওটাই আমাদের। দিয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সালাম জ্যান্ত মানুষদের জন্য, মৃত মানুষদের জন্য। তাহলে মৃত মানুষদের জন্য একটা সালাম আছে। রোজা সম্পর্কে তাহলে কি করব? আমি তো একটা ওয়াজ করতে যাচ্ছি, আবার আপনারা রোজার মাস নিয়ে বলেছেন। রোজার সম্পর্কে তো আমি এমনি আলোচনা করেছি, পূর্বের ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন। রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে কিনা, এই তো এই আলোচনা তো একটুখানি করছিলাম, ওটা দিয়ে দিয়েছেন। আবার আবার ওই কি বলে কালেকশন, এত কাজ কি করে মেটাবো বলেন দেখিনি? হ্যাঁ, যেটা ধরেছি এটাই বলবো।
আচ্ছা তাহলে ওটা শেষ করি, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ। রোজা সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইরিদুল্লাহু বিকুমুল ইসরা লা ইউরিদুকুম বিকুমুল উসরা। কোরআনের আয়াত এসেছে একাধিক রোজা সম্পর্কে। হাদিস পাকের মধ্যে এসেছে রোজার এই আয়াতগুলো ব্যাখ্যা করলে তো রোজার টাইম শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথমেই এসে আমি সালামের উত্তরটা ভালো মতো পাইনি বলে আজকে আমি এই টপিকটা তৈরি করে নিয়েছি। চলেন দেখে যাক, এটা আমি শেষ করি, তারপরে যে ইনশাআল্লাহ সময় থাকে একটু আলোচনা করব। আসেন তাহলে সালাম কথার অভিধানিক অর্থ কি, কে কাকে আগে সালাম দেবে, সালামের সূচনা কবে থেকে, পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, ভালো করে শোনেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে কোন বাক্য ব্যবহার করত? সালাম যদি জ্যান্ত মানুষদের জন্য হয় তাহলে মৃত মানুষদের জন্য কি সালাম আছে? সালাম যদি মৃত মানুষদের জন্য হয় তাহলে নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম, ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম। মুসলমান গায়ের কম এক জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সালাম দেবেন, ওই সালামটা কেমন সালাম, ভালো করে শুনেন। সালাম দেওয়াটা কি একটু বলেন, এটা বলতে পারবেন? সালাম দেওয়া সুন্নাত, হ্যাঁ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তাহলে সালাম দেওয়াটা হলো সুন্নাত। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নাত হওয়া তো অনেক দূরের ব্যাপার, বরং মাকরুহ হয়। সেটা কোন কোন জায়গা? তাহলে সালামকে সামনে রেখে কিন্তু আমরা অনেক কথা পাচ্ছি, সালামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা অনেক মানুষ এগুলো বুঝি না বলে দিতে চাই না, অবহেলা করি। আসেন আমি আপনাদের সামনে একটু একটু করে কতগুলো আলোচনা করা যায় দেখি, খেয়াল করেন, লক্ষ্য করেন। সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দস্তুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআনের পরিভাষায় বলা হয় শান্তি বর্ষিত হোক। জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন, জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম দেবেন, স্বাগতম জানাবেন। কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম সুখময় হও, ফাদখুলুহা খালিদিন, তোমরা দাখিল হও, প্রবেশ করো চিরস্থায়ী ভাবে। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলবেন না?